আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমরা আমাদের ফুল এসইও কোর্সের ২৮ নাম্বার ক্লাসে চলে এসেছি এবং আজকের ক্লাসটা অনেক ইন্টারেস্টিং একটা ক্লাস। আজকে আমরা আলোচনা করব গেস্ট পোস্ট নিয়ে। হয়তো আপনারা এর আগে শুনে থেকেছেন যে গেস্ট পোস্ট জিনিসটা কি? বা যারা অলরেডি এসইও সেক্টরে আছেন তারা গেস্ট পোস্ট সম্পর্কে অনেকটা জানেন এবং যারা এসইও সেক্টরে নাই তারা রিসার্চ করেও বুঝতে পেরেছেন যে গেস্ট পোস্ট কি? বাট যদি না বুঝে থাকেন কোনো সমস্যা নেই। আজকের ক্লাসে আমি ইন ডিটেল আলোচনা করব গেস্ট পোস্ট নিয়ে। হোয়াট ইজ গেস্ট পোস্ট, গেস্ট পোস্টকে কেন এত ইম্পর্টেন্স দেওয়া হয়, কেন ক্লায়েন্ট গেস্ট পোস্টের জন্য বেশি পোস্ট দিয়ে থাকে, কেন আপনার গেস্ট পোস্ট প্রয়োজন হবে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য, এবং সব থেকে ইন্টারেস্টিং পার্ট, আপনি যদি ফুল এসইও নাও শিখেন, অনলি গেস্ট পোস্টে মাস্টার হন, আমি কিন্তু কি বলেছি মাস্টার হন, তাহলেও আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন শুধুমাত্র গেস্ট পোস্টিং সার্ভিসটা প্রোভাইড করে। সো everything I'm going to discuss in this class, and make sure you will watch the full class so you can understand about guest post properly. এবং যেটা আমি সবসময় বলে থাকি যে আমি ইন ডেপথ ক্লাস নিব সবসময়, আমি একটা টপিকও ছাড়বো না, আমি একটা টপিকের মিনিংও ছাড়বো না। আমি আপনাদেরকে বলে দিব আজকে কিভাবে আপনি গেস্ট পোস্ট লিখবেন, কিভাবে আপনি গেস্ট পোস্টের জন্য রিলেভেন্ট আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য এমন এমন সাইট খুঁজে বের করবেন যে সাইটগুলা আপনার ক্লায়েন্টের জন্য আইডিয়াল হবে এবং আপনার ক্লায়েন্ট পছন্দ করবে। সো এভরিথিং আই উইল শো ইউ ইন দিস ক্লাস। লেটস গেট স্টার্টেড। সো গেস্ট পোস্ট কি জিনিস এটা জানার আগে আমরা কিছু টার্ম নিয়ে একটু পরিচিত হই। যেমন এখানে দেখেন আমি কিছু টার্ম লিখে দিচ্ছি যে ডিএ, ডিআর, এস। হোয়াট ডাজ ইট মিন ভাইয়া? ডিএ মিন হচ্ছে ডোমেইন অথরিটি। সো ডোমেইন অথরিটি জিনিসটা কি? ডোমেইন অথরিটি হচ্ছে যে আপনার যে ওয়েবসাইটটা আছে, আপনার ওয়েবসাইটটা কি একটা ডোমেনের মাধ্যমে আপনি ওয়েবসাইটটাকে কি করেন, লাইভ করেন, তাই না? সো হোয়াট ইজ ডোমেইন? ডোমেইন হচ্ছে যে ওই যে ডট কম এর আগের যে সেকশনটা, ফর এক্সাম্পল মাই ওয়েবসাইট scaleseo.com, সো দিস ইজ মাই ডোমেন scaleseo.com, এটা হচ্ছে আমার ডোমেন, ঠিক আছে? সো ডোমেন অথরিটি, এখানে ডোমেন অথরিটিটা জিনিসটা কি? ডোমেন অথরিটি হচ্ছে যে আপনার ওয়েবসাইটের একটা অথরিটি, মানে আপনার ওয়েবসাইটে কতটুকু পাওয়ার আছে, ঠিক আছে? সো এই পাওয়ারটা কিভাবে মেজারমেন্ট করা হয়? স্পেসিফিক যে টুলগুলো আছে যারা ইন্ডাস্ট্রি লিড করে, যেমন ফর এক্সাম্পল আমি যদি বলে থাকি যে মজ, এইচরেফ, SEMrush, সো দিজ আর দ্য টুলস যারা কিনা ইন্ডাস্ট্রি এসইও ইন্ডাস্ট্রি লিড করে থাকে, এবং এই টুলের স্পেসিফিক কিছু ক্রাইটেরিয়া আছে, ডোমেইন অথরিটি, ডোমেইন রেটিং, অথরিটি স্কোর, তারা এটা কি করে দিয়ে থাকে যে এক একটা ডোমেন স্ট্রেংথ, উইকনেস, কতটা ট্রাফিক তারা ড্রাইভ করতে পারতেছে, তার কতটুকু ব্যাকলিঙ্ক আছে, তার কতটা রেফারিং ডোমেন থেকে ব্যাকলিঙ্ক নেওয়া হচ্ছে, এভরিথিং এর একটা সুন্দরভাবে ক্যালকুলেটরে তারা কি করে ক্যালকুলেশন করে, এবং ক্যালকুলেশন করে তারা চেষ্টা করে আপনাকে একটা অথরিটি দিতে, মানে আপনাকে জানান দিতে যে ঠিক আছে এই ডোমেনটার পাওয়ারটা এতটুকু। সো দিস ইজ কল্ড ডোমেন অথরিটি। কেন এটা ইম্পর্টেন্ট? এটা গুগলের কাছে এতটা ইম্পর্টেন্ট না, কিন্তু এটা আপনার ক্লায়েন্টের কাছে অনেক ইম্পর্টেন্ট, কারণ ক্লায়েন্টটা তো ইন ডেপথ বা এটা সম্পর্কে এত ডিপ জানে না, তাদের নলেজ এতটা নাই। সো সবাই বলে থাকে এসইও ইন্ডাস্ট্রিতে এটা নিয়ে অনেক হাইপ তোলা হয় যে হাই ডোমেন অথরিটি মিনস ওয়েবসাইটটা একটা ভালো ওয়েবসাইট। সো ক্লায়েন্টও আপনার কাছে এসে বলবে যে আমার হাই অথরিটি অর্থাৎ হাই ডিআর ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক প্রয়োজন। সো দিস ইজ হোয়াই ডোমেন অথরিটি ইম্পর্টেন্স। সো আপনার এই বিষয় সম্পর্কে একটু জানতে হবে। যারা অলরেডি এই বিষয় সম্পর্কে জানেন তারা তো বুঝেনি, যারা জানেন না তাদের আশা করি এই যে ছোট্ট সেগমেন্টটা যেটা আমি এতক্ষণ আলোচনা করলাম এটা আপনাদের জন্য উপকার হবে। সো ডোমেন অথরিটি, নিচেরটা হচ্ছে ডোমেন রেটিং, আপনারা একটু লিখে নেন ডোমেন রেটিং, আর তারপরটা হচ্ছে অথরিটি স্কোর। ডিএ ইজ প্রোভাইডেড বাই মজ, ডোমেন রেটিং ইজ প্রোভাইডেড বাই এইচরেফ, এবং অথরিটি স্কোর ইজ প্রোভাইডেড বাই SEMrush। সো তিনটা ইন্ডাস্ট্রি বেসড টুল, তিনটা তাদের স্পেসিফিকেশন আছে ডোমেইন অর্থাৎ একটা ওয়েবসাইটের পাওয়ার মেজারমেন্ট করার জন্য। সো এটা হচ্ছে আমরা শিখলাম। এখন আমরা আরো কিছু শিখবো, তার আগে এখন আমরা আজকের ক্লাসে ঢুকে যাই। সো হোয়াট ইজ গেস্ট পোস্ট? দেখেন, অ্যাজ দিস ওয়ার্ড সেস,
গেস্ট পোস্ট। হোয়াট ডাজ গেস্ট পোস্ট মিন? গেস্ট মানে কি? গেস্ট মানে হচ্ছে মেহমান। ধরেন আমাদের বাসায় কিন্তু মেহমান আসে, তাই না? সো আমাদের বাসায় মেহমান যারা আসে, কাদেরকে আমরা মেহমান বলি? যারা আমাদের বাসায় রেগুলার থাকে তাদেরকে অবশ্যই আমরা মেহমান বলি না। যারা আমাদের বাসায় অনেকদিন পর পর আসে, আমাদের বাসায় কোনো অকেশনে আসে, কোনো প্রোগ্রামে আসে, তাদেরকে কিন্তু আমরা কি বলি? গেস্ট বলি, মেহমান বলি। ঠিক আছে? তো যখন তারা আপনাদের বাসায় আসবে তাদেরকে আমরা কি বলি? মেহমান বলি। আমাদের বাসায় যারা থাকে, যেমন ধরেন যে আমার সাথে আমার আব্বু থাকে, আমার আম্মু থাকে, আমার ভাইয়া থাকে, তো তাদেরকে কিন্তু আমি গেস্ট বলি না, তাই না? সো এটা মানে আমি কি বুঝাইতে চাচ্ছি? আমি বুঝাইতে চাচ্ছি যে আপনার যে ওয়েবসাইট আছে, আপনার ওয়েবসাইটটাকে ধরে নেন যে আপনার বাসা। এখন আপনার ওয়েবসাইটে আপনার বাসায় কিন্তু আপনার পুরোপুরি কন্ট্রোল রয়েছে। আপনি চাইলে আপনার বাসা থেকে যা কিছু করতে পারবেন, তাই না? আপনি চাইলে আপনার বাসায় যে কোনো সময় ঘুমাইতে পারবেন, আপনি চাইলে আপনার বাসা থেকে পানি খেতে পারবেন, এভরিথিং ইউ ক্যান ডু। আপনার যেটা মন চায় আপনি সেটা করতে পারবেন। কিন্তু একটা গেস্ট আসলে কিন্তু আপনার বাসায় এসে যা কিছু তা করতে পারে না। নরমালি এসে বসে থাকে অথবা মানে একটু লিমিটেড, মানে একটু শেকই থাকে, তাই না? নিজের বাসার মতন তো সবকিছু করা যায় না। ঠিক তেমন আপনার ওয়েবসাইটে কিন্তু আপনি যা খুশি তাই করতে পারবেন। আপনার ওয়েবসাইটে আপনি চাইলে একটা পোস্ট পাবলিশ করতে পারবেন, আপনি চাইলে একটা নতুন পেজ ক্রিয়েট করতে পারবেন, আপনি চাইলে একটা নতুন প্রোডাক্ট লিস্ট করতে পারবেন, আপনি চাইলে একটা পেজ ডিলিট করতে পারবেন, আপনি চাইলে একটা পোস্ট ডিলিট করতে পারবেন। সো হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু উইদিন ইউর ওয়েবসাইট। বাট আপনার ওয়েবসাইটের কেন আপনি সবকিছু করতে পারবেন? কারণ ইউ হ্যাভ দ্য ফুল কন্ট্রোল, ইউ হ্যাভ ফুল অ্যাক্সেস অন ইউর ওয়েবসাইট। কিন্তু যারা আপনার ওয়েবসাইটের অ্যাক্সেস নাই, তারা কিন্তু আপনার ওয়েবসাইটে চাইলে কি কিছু করতে পারবে না। তারা কি চাইলে, সাপোজ ধরেন যে আমার ওয়েবসাইটটা হচ্ছে এসকেল এসইও। এখন আপনি কি চাইলে আমার ওয়েবসাইটে একটা পোস্ট পাবলিশ করতে পারবেন? কখনোই পারবেন না, কারণ ইউ ডোন্ট হ্যাভ দ্য পাসওয়ার্ড, ইউজার আইডি অর the necessary credential that you need to use to access my website content or website admin panel. তো আপনি এটা পারবেন না। সো এটাই হচ্ছে গেস্ট পোস্ট। দ্যাট মিনস হচ্ছে যে আপনি আপনার ওয়েবসাইট বাদে অন্যান্য যে ওয়েবসাইট আছে সেই সব ওয়েবসাইটের ওনারের কাছে যাবেন যে আমি তোমার ওয়েবসাইটে একটা পোস্ট পাবলিশ করতে চাই, তুমি কি এটা এগ্রি করবা? যদি সে এগ্রি করে, তার সাথে আপনি কমিউনিকেট করবেন, তার যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেই রিকোয়ারমেন্ট গুলো জানবেন এবং তার ওয়েবসাইটে কি করবেন? পোস্টটা পাবলিশ করবেন। সো দিস ইজ কল্ড গেস্ট পোস্ট, মানে হচ্ছে অন্যর ওয়েবসাইটে গেস্ট হিসেবে আপনার পোস্ট করা। যদি আপনি আপনার ওয়েবসাইট ধরেন, আমার কোনো অ্যাক্সেস নেই আপনার ওয়েবসাইটের উপরে, দ্যাট মিনস আমি যদি আপনার কাছে যাই যে আমি আপনার ওয়েবসাইটে একটা পোস্ট পাবলিশ করতে চাই, সো আপনি যদি এটা অ্যাপ্রুভ করেন তাহলে অবশ্যই আমি আপনার ওয়েবসাইটে কি করতেছি? গেস্ট পোস্টটা পাবলিশ করছি। আপনার কিছু করা লাগবে না, এভরিথিং আমি করব। আমি পোস্ট লিখবো, আমি পোস্ট সাজাবো, আমি কন্টেন্ট রিসার্চ করব, আমি কিওয়ার্ড রিসার্চ করব, এভরিথিং আমি শেষ করে ফেলবো। আমি জাস্ট আপনাকে পুরো একটা কমপ্লিট পোস্ট দিব, দিয়ে আপনাকে বলবো যে আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে শুধুমাত্র এটাকে অ্যাপ্রুভ করা। ওকে? সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সো এটাই হচ্ছে সব থেকে মেইন থিম গেস্ট পোস্টের। এখন আমরা আলোচনা করব যে কিভাবে আপনি একটা ওয়েবসাইট সিলেক্ট করবেন। হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া টু সিলেক্ট এ ওয়েবসাইট, এ আইডিয়াল ওয়েবসাইট যেখানে আপনি গেস্ট পোস্ট সাবমিট করতে পারবেন। দেখেন, একটা কথা একটু আমি বলে রাখি, সেটা হচ্ছে যে ডিএডি আর অথরিটিজ করে এই তিনটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। ওকে? সো এই তিনটা অনেকেই বলবে আপনাকে যে আপনি এই তিনটার একটা ভালো মেট্রিক হিসেবে ধরেন, বাট আমি এটাকে মেট্রিক হিসেবে ধরতে চাই না। ইনস্টেড আমি কি করতে চাই? আমি এই চারটা মেট্রিক আমার কাছে মনে হয় যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা গেস্ট পোস্টের জন্য একটা আইডিয়াল ওয়েবসাইট চুজ করা। সো একটু লিখে রাখেন, আমি কিছু এক্সাম্পল আপনাকে বলি। যেমন ধরেন যে গেস্ট পোস্ট আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে জন্য আপনি যে গেস্ট পোস্টটা করবেন তার জন্য নাম্বার 1 ক্রাইটেরিয়া হচ্ছে যে আপনি যে ওয়েবসাইটটাকে বেছে নেবেন সেই ওয়েবসাইটটা রিলেভেন্সি থাকতে হবে, রিলিভেন্ট থাকতে হবে আপনার ক্লায়েন্টের যে নিশ আছে সেই নিশের সাথে। বিষয়টা বোঝা গেছে? রিলিভেন্ট সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি কিন্তু নিচে একটা আপওয়ার্ক থেকে একটা পোস্টও রেখে দিছি যে এখানে একটা ক্লায়েন্টের যে কি কি চেতে পারে, অর্থাৎ ক্লায়েন্ট কি কি রিকোয়ারমেন্ট থাকে, আপনার কি রিকোয়ারমেন্ট চেয়ে সে জব পোস্টটা করে আমি দিছি, এটা আমাদের দেখাবো।
পুরোপুরি। সো নাম্বার 1 ক্রাইটেরিয়া হচ্ছে যে রিলেভেন্সি থাকতে হবে। অর্থাৎ আপনি যে ওয়েবসাইটে আপনার গেস্ট পোস্টটা পাবলিশ করতে চাচ্ছেন, সেই ওয়েবসাইটটার সাথে আপনার যে ওয়েবসাইট একটা রিলেভেন্সি থাকতে হবে, নিশের রিলেভেন্স থাকতে হবে, এবং এই কথাটা আপনি এসইও সেক্টরে সবথেকে বেশি শুনবেন যে নিশ রিলেভেন্ট গেস্ট পোস্ট প্রয়োজন। ঠিক আছে? নিশ মানে কি? নিশ মানে হচ্ছে যেকোনো একটা টপিক, যেকোনো একটা বিষয়, আপনার ওয়েবসাইটটা কোন বিষয় নিয়ে তৈরি করা হয়েছে, আপনার ওয়েবসাইটটা কি পারপসে তৈরি করেছে, সেটা হচ্ছে নিশ। ফর এক্সাম্পল, ধরেন যে আমার ওয়েবসাইটটা আমি ক্লিনিং সেবা দিয়ে থাকি, তাই না? তার মানে আমার নিশ হচ্ছে ক্লিনিং নিশ। ঠিক আছে? আমার আরেকটা ওয়েবসাইটে আমি প্লাম্বার সার্ভিস দিয়ে থাকি, আমার নিশ হচ্ছে প্লাম্বার। ওকে, তো এটাকে বলা হয় নিশ। আশা করি নিশ নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। সো নিশ রিলেভেন্ট, অর্থাৎ নিশের সাথে রিলেভেন্ট থাকতে হবে আপনার ওয়েবসাইটটার সাথে। আপনি যে ওয়েবসাইটটা গেস্ট পোস্ট নিতে চাচ্ছেন, ওই ওয়েবসাইটটার একটা রিলেভেন্সি থাকতে হবে। এখন আসেন কি কি ক্রাইটেরিয়া আপনি মাথায় রাখবেন যখন আপনি একটা ওয়েবসাইটে চুজ করবেন যে আসলে এই ওয়েবসাইটটাকে আপনি বেছে নিবেন কিনা। সো নাম্বার 1 ক্রাইটেরিয়া, ওই ওয়েবসাইট ট্রাফিক থাকতে হবে। অর্থাৎ একটা ভালো অ্যামাউন্ট অফ ট্রাফিক ওই ওয়েবসাইটে কি করতে হবে? আসতে হবে, ভিজিটও থাকতে হবে। আপনি ওয়েবসাইটটা থেকে গেস্ট পোস্ট নিচ্ছেন, ওই ওয়েবসাইট থেকে লিঙ্ক নিচ্ছেন, সো আপনার সাথে যদি ওয়েবসাইটের মিল থাকে, তখন কি হবে? ওয়েবসাইটে যারা যাবে তারা কিন্তু আপনার লিঙ্কটা পেয়ে আপনার ওয়েবসাইটে চলে যাবে। সো তারা আপনাকে রেফারেল ট্রাফিক হিসেবে কাউন্ট হবে, এবং দ্যার ইজ এ হাই চান্স যে তারাও কিন্তু আপনার ওয়েবসাইটটা থেকে কি হতে পারে? পারচেস করতে পারে, সার্ভিস নিতে পারে। সো আপনাকে অবশ্যই এটা সবার আগে খেয়াল রাখতে হবে যে ট্রাফিক যাতে ভালো থাকে। কারণ ট্রাফিক যে গ্রাফটা আছে সেটা যদি আপনি চেক করেন, আপনি এটাও বুঝে যেতে পারবেন যে এই ওয়েবসাইটটা প্রিভিয়াসলি কখনো পেনালাইজ হয়েছিল কিনা। সো কিভাবে বুঝবেন আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই দেবো, সো ডোন্ট ওয়ারি। ওকে, নেক্সট হচ্ছে আপনাকে দেখতে হবে যে ওই ওয়েবসাইটে কতগুলো কিওয়ার্ডের জন্য র্যাঙ্কিং আছে। এভরিথিং আপনাকে, যে টুলগুলোর কথা আমি ওভার দ্য লাস্ট ফিউ ক্লাসে আমি বলে আসছি, যে এইচরেপ, এসিএমরাশ, এই টুলগুলো আপনাকে সবকিছু বলে দেবে, এবং আমি প্র্যাকটিক্যালি এখন দেখাই দেবো। ব্যাকলিঙ্ক আছে কতগুলো ওয়েবসাইটে, কেন ওই সরি আপনি একটা ওয়েবসাইটে সরি আপনি একটা ওয়েবসাইটে লিঙ্ক নিচ্ছেন, তাই না? তার মানে কি করতেছেন? ওই ওয়েবসাইটেরও তো একটা পাওয়ার থাকতে হবে। ভাই আমার কোনো পাওয়ার নেই, আমি আপনারে কি পাওয়ার দিব? তাই এখন ব্যাকলিঙ্ক মানে কি? ব্যাকলিঙ্ক মানে তো একটা পাওয়ার, ঠিক আছে? মানে আপনি একটা বড় বিগ একটা পাওয়ারফুল ওয়েবসাইট থেকে কিছু একটা রেকমেন্ডেশন নিচ্ছেন, একটা রেফারেন্স নিচ্ছেন, তাই না? সো এই জিনিসটা এখন যার কাছ থেকে আপনি এটা নিচ্ছেন, তার নিজেরই যদি পাওয়ার না থাকে, সে আপনাকে কি পাওয়ার দিবে? সো এটা আপনাকে মাথায় রাখতে হবে। এবং রেফারিং ডোমেন মানে হচ্ছে ইউনিক ডোমেন। ওকে, কতগুলো ইউনিক ডোমেন থেকে ওই যে ওয়েবসাইট থেকে লিঙ্ক নিচ্ছেন, ওই ওয়েবসাইটটা কতগুলো ইউনিক ডোমেন ওই ওয়েবসাইটটাকে লিঙ্ক দিছে। সো ইউনিক ডোমেন আর রেফারিং ডোমেন আর ব্যাকলিঙ্ক দিয়ে অনেকে হয়তো একটু পাজল হয়ে যাবেন, তো এই বিষয়টাকে নিয়ে আমি একটু ক্লিয়ার করি। দেখেন, লেটস সে আমার একটা ওয়েবসাইট হচ্ছে এ, একটা ওয়েবসাইট হচ্ছে বি, একটা ওয়েবসাইট হচ্ছে সি, এবং কি করতেছে? এ ওয়েবসাইট ডি ওয়েবসাইটের একটা লিঙ্ক দিছে, বি ওয়েবসাইট ডি ওয়েবসাইটের একটা লিঙ্ক দিছে, সি ওয়েবসাইট ডি ওয়েবসাইটটাকে একটা লিঙ্ক দিছে। তার মানে ডি ওয়েবসাইটের টোটাল কয়টা লিঙ্ক হইলো? তিনটা লিঙ্ক হইলো, এবং তিনটা ডিফারেন্ট ওয়েবসাইট থেকে তারা কি হলো? লিঙ্কগুলো আসলো। সো ডিফারেন্ট ওয়েবসাইট, দিস ইজ কল্ড রেফারিং ডোমেন। তিনটা রেফারিং ডোমেন, আর তিনটা লিঙ্ক, তিনটা হচ্ছে ব্যাকলিঙ্ক। এখন একটা ওয়েবসাইট থেকে একের বেশি ব্যাকলিঙ্ক আসতে পারে। ফর এক্সাম্পল, এ আবার কি করলো? আবার একটা ডিকে একটা লিঙ্ক দিল, এবং সি আর একটা ডিকে লিঙ্ক দিল। এখন কিন্তু ডির লিঙ্ক হয়ে গেল কত? লিঙ্ক হয়ে গেল 5টা, আগের 3টা, এখনের 2টা। বাট রেফারিং ডোমেন যেহেতু আগের গুলো সেম ছিল, এখনের গুলো সেম, সো রেফারিং ডোমেন কিন্তু সে 3টাই থেকে গেল। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, গুগল লাভস মোর রেফারিং ডোমেন। গুগল ওয়ান্টস যে আপনাকে বেশি বেশি ইউনিক রেফারিং ডোমেইন থেকে লিঙ্ক আসুক আপনার ওয়েবসাইটে। লেটস সে একটা এক্সাম্পল দিই। ধরেন যে আপনি আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে, তার মধ্যে আপনার একটা ফ্রেন্ডকে আপনি জিজ্ঞেস করলেন যে দোস্ত, তোর ফেভারিট ফুটবল প্লেয়ারকে। তখন আপনি ওই ফ্রেন্ড বললো, আমার লেটস সে আমার ফেভারিট ফুটবল প্লেয়ার মেসি, লেটস সে আমার ফেভারিট ফুটবল প্লেয়ার রোনালদো। সো তখন কি করবে? তখন কিন্তু আপনি জানেন যে আপনার ওই প্লেয়ারটা বা আপনার ওই ফ্রেন্ডটা মেসিকে পছন্দ করে অথবা রোনালদোকে পছন্দ করে। তার মানে নেক্সট টাইম আপনি কিন্তু তাকে আর আস্ক করবেন না যে দোস্ত তোর ফেভারিট প্লেয়ার, কারণ বিকজ ইউ নো যে তারা একজন রোনালদো অথবা মেসি, হোয়াট এভার, লেটস সে মেসি, যে সে মেসিকে পছন্দ করে।
তার মানে আপনি জানেন যে আপনার ফ্রেন্ড মেসিকে পছন্দ করে এবং আপনি নেক্সট টাইম কিন্তু তাকে আর এই কোশ্চেনটা আস্ক করবেন না। ঠিক সেই রকম ভাবে যখন একটা ইউনিক রেফারিং ডোমেনে গুগল যায় এবং সেখান থেকে কি করে গুগল আপনার ওয়েবসাইটে আসে, দ্যাট মিনস গুগলের কাছে এটা মনে হয় ও ফাইন, দ্যাটস গ্রেট, বিকজ এই ওয়েবসাইটটাকে কি করতেছে, লিঙ্ক দিতে, তার মানে রেফার করতেছে, রেকমেন্ড করতেছে। সো আই নো হইতে পারে এই ডি ওয়েবসাইটটা আসলে অনেক ভালো একটা ওয়েবসাইট, বিকজ এত ভালো একটা পাওয়ারফুল ওয়েবসাইট থেকে এখানে লিঙ্ক দেওয়া হয়েছে, রেফার করা হয়েছে, রিকমেন্ড করা হয়েছে, এবং গুগল যখন আবার যাবে তখনও দেখবে যে সেম লিঙ্ক করছে। দ্যাট মিনস গুগল আগে থেকে জানবে ওকে আমি এই ওয়েবসাইটে আসছিলাম প্রিভিয়াস কোনো এক সময় এবং তখনও এটা দিকে লিঙ্ক করছিল, মানে রেফার করছিল, সো এটা এখনো রেফার করবে। সো এটা আসলে এমন কিছু না, এমন কিছু ইম্পর্টেন্ট না। সো এটাই গুগল পছন্দ করে রেফারিং ডোমেন, ইউনিক রেফারিং ডোমেন, এবং আপনাকেও সেটা কি করতে হবে, মেজার করতে হবে, খেয়াল রাখতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আমি এখন প্র্যাকটিক্যালি আপনাকে দেখাই দেবো কিভাবে আপনি টুলের মাধ্যমে এই বিষয়টাকে আরো বেশি ভ্যালিড, মানে ভ্যালিডভাবে করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন, সেটা দেখাই দিব। আর তার আগে আমরা একটা জব পোস্ট নিয়ে একটু পড়ি। যেমন ধরেন যে আপনার কি টাইপের জব পোস্ট আপনার কাছে ক্লায়েন্ট নিয়ে আসতে পারে, কি টাইপের রিকোয়ারমেন্ট আপনার কাছে ক্লায়েন্ট নিয়ে আসতে পারে। আচ্ছা, সো এখানে ক্লায়েন্ট বলতেছে যে অনলি নিশ রিলেভেন্ট ব্যাকলিংস ফর লকস্মিথ ওয়েবসাইট। সো ওয়েবসাইটটা হচ্ছে লকস্মিথ রিলেটেড নিশ, এবং সে আমাকে কি বলছে যে হাই, উই নিড অনলি নিশ রিলেটেড ব্যাকলিংস ফর লকস্মিথ ওয়েবসাইট। ইট মিনস your offered website must be in locksmith or in very related niche. Website must have traffic and good DR. Please don't waste each other times and don't share general list. I just need niche related good quality backlinks. Okay, that means হচ্ছে এখানে ক্লায়েন্ট বলতেছে যে আমার নিশ রিলেভেন্ট ব্যাকলিংক প্রয়োজন, কার জন্য, লকস্মিথ রিলেটেড নিশ, এবং আপনি আমাকে যে ওয়েবসাইটগুলো দেখাবেন, অর্থাৎ আপনাকে আপনার ক্লায়েন্টকে লিস্ট আগে স্যাম্পল দেখাইতে হবে। সো যে ওয়েবসাইটগুলো আপনি আমাকে দেখাবেন সেই ওয়েবসাইটগুলো অবশ্যই আমার লকস্মিথ রিলেটেড নিশ হইতে হবে, এবং যদি আপনার কাছে এটা না থাকে প্লিজ ডোন্ট ওয়েস্ট, আমারও টাইম নষ্ট করেন না, আপনারও টাইম নষ্ট করেন না, তার শুধুমাত্র নিশ রিলেভেন্ট গুড কোয়ালিটি ব্যাকলিংক প্রয়োজন। সো আশা করি বুঝতে পারছেন যে কি টাইপের কোশ্চেন বা রিকোয়ারমেন্ট ক্লায়েন্ট। এখন চলুন আমরা দেখে নিই কিভাবে আপনি এই যে মেট্রিকগুলো আমি দেখাইছি এই মেট্রিকগুলো মেজার করবেন। সো আমি এখানে কিছু সার্চ অপারেটর দিয়ে রেখেছি, আপনি এগুলো খাতায় নোট করে রাখেন, কারণ এগুলো অনেক ইম্পর্টেন্ট। ওকে, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, আপনার এগুলোর প্রয়োজন হবে আপনার গেস্ট পোস্টের যে সাইটগুলো আছে সেই সাইটগুলোকে খুঁজে পেতে। সো লেটস থিঙ্ক, আমি দেখেন কি কি ভাবে আপনি করবেন। আপনার সবার আগে কিওয়ার্ড থাকবে এবং কিওয়ার্ডের পরে সাবমিট এ গেস্ট পোস্ট। এই যে কিওয়ার্ডটা, এখানে আপনি আপনার কিওয়ার্ড দিবেন। লেটস সে আমি এখানে দেখেন যে কিওয়ার্ড দিছি ক্লিনিং সার্ভিস। সো জাস্ট আপনার যে ক্লায়েন্টের যে নিচটা থাকবে, আপনি যে কিওয়ার্ডের জন্য গেস্ট পোস্ট খুঁজতেছেন, গেস্ট পোস্ট সাইট খুঁজতেছেন, সেই কিওয়ার্ডটা আপনি এখানে দিবেন এবং তারপরে ইনভার্টেড কমার ভিতরে আপনি এরকম সাবমিট এ গেস্ট পোস্ট অর গেস্ট পোস্ট, দেন আরো কিছু আছে এখানে গেস্ট পোস্ট বা এদের হচ্ছে অ্যাকসেপ্টিং গেস্ট পোস্ট, এই টাইপের কিছু সার্চ অপারেটর আছে যেগুলো আপনি ওইখানে দিয়ে সার্চ করবেন। সার্চ করলে গুগল আপনাকে এরকম ভাবে কিছু সাইট দেখাবে, আপনি এবার এগুলো ক্লিক করেন। রাইট ফর আস, সো আপনি এইভাবে করেন গেস্ট পোস্ট। ওকে, সো আমি এই যে ৩-৪টা দেখাচ্ছি, আমি জাস্ট আপনাকে এক্সাম্পল হিসেবে এই ৩-৪টা দেখাই দিই, আপনি হয়তো বিষয়টা বুঝতে পারবেন এই ৩-৪টা দেখাইলে। তো সবার প্রথমে হচ্ছে আমি একটা সাইট পেয়েছি। তো আমি নর্মালি কি দেখি আমি সেটা আপনাকে একটু জাস্ট ক্লারিফাই করি। ধরেন যে আমি এই ওয়েবসাইটটার দিকে যদি গেস্ট পোস্ট নিতে চাই, অর্থাৎ আমি কোনো ওয়েবসাইটটা থেকে যখনই গেস্ট পোস্ট নিতে চাই তার আগে আমি ওয়েবসাইটটা একটু ভালো করে দেখে নিই যে ওয়েবসাইটের ডিজাইনটা ভালো কিনা, ওয়েবসাইটটা আসলেই অর্থিত হবে কিনা আমার ক্লায়েন্টের জন্য। কারণ গেস্ট পোস্ট নর্মালি ফ্রি না, পেইড হয়ে থাকে, বেশিরভাগ পেইড। 95% গেস্ট পোস্ট হচ্ছে আপনার পে করতে হবে আপনার ক্লায়েন্টদেরকে, ওই যাদের কাছ থেকে আপনি গেস্ট পোস্টটা নেবেন। সো এখন আর আগের দিন নাই যে আসলে আপনি ফ্রিতে আউটরিচ করে কি গেস্ট পোস্ট পাবেন, এবং আমি আপনাকে এই ভিডিওতেই শিখাই দেবো যে কিভাবে আপনি এই ক্লায়েন্টের কাছে যাবেন, যে আপনি একটা আউটরিচ করবেন। সো দেখেন এখানে আরো কিছু সার্চ অপারেটর এরাই দিয়ে দিছে যে
হেলথ ব্লক রাইটার ফর আস, রিলেটেড স্ট্রিং ফাইন্ড আস, রাইট ফর আস, দিস ইজ এ গেস্ট পোস্ট, মানে এভরি অনেক অনেক সার্চ অপারেটর আছে, আপনি এই ওয়েবসাইটটা দেখতে পারেন। এইগুলো সাইট খুঁজতে আপনার পছন্দ হবে। যাই হোক, সো আপনাকে কি করতে হবে, এই যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটা দেখবেন। ওয়েবসাইটটা দেখে যদি মনে হয় যে না না ওয়েবসাইটটা আসলে দেখে ভালো মনে হচ্ছে, ডিজাইনটা ভালো, তাহলে আপনি এই ওয়েবসাইটটা কি করতে চান, আপনার গেস্ট পোস্টের লিস্টে রাখতে পারেন। এবং আপনার যে ক্রাইটেরিয়াগুলো আমি বলছি, যদি সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে থাকে, দেন অনলি দেন। সো চলুন আমি সেই ক্রাইটেরিয়াগুলো একটু দেখি ফুলফিল করার ক্ষেত্রে কি কি করতে হবে। সো আমি এসিএম রেশে গেলাম। এসিএম রেশে যেয়ে আমি কি করব, আমি নর্মালি এখানে আমার ওয়েবসাইটটা দিয়ে আমি সার্চে ক্লিক করলাম। ক্লিক করলে আমাকে এসিএম রেশ একটা ডোমেইন ওভারভিউ দিবে আমাকে, যে এই ডোমেইনের ওভারভিউ, অর্থাৎ এই ডোমেইনে কতটা ট্রাফিক আসে, কতগুলো কিওয়ার্ড র্যাঙ্ক করতেছে, কতগুলো ব্যাকলিংকস আছে, কতগুলো রেফারিং ডোমেইন থেকে ব্যাকলিংক আছে, অনেক একটা ওভারভিউ আমাকে দিবে। সো দেখেন এই যে ডোমেইনটা আছে, এই ডোমেইনের অথরিটি স্কোর হচ্ছে 20, ডোমেইনের অর্গানিক ট্রাফিক হচ্ছে 485, ব্যাকলিংক টু 86 এবং 81 হচ্ছে রেফারিং ডোমেন। রেফারিং ডোমেন মানে কি, মানে এই 81টা ওয়েবসাইট ইউনিক ওয়েবসাইট থেকে টোটাল 2286টা ব্যাকলিংক এই ওয়েবসাইটটা কি করছে, পেয়েছে। এবং এই ওয়েবসাইটের অর্গানিক ট্রাফিক হচ্ছে 485, কিওয়ার্ড হচ্ছে 218 এবং অথরিটি স্কোর এত। আপনি এখানে লাস্ট 1 মান্থে দেখছেন, আপনি চাইলে এখানে অল টাইম দেখতে পারেন। এই ওয়েবসাইটটা অনেকদিন আগেরই ওয়েবসাইট, প্রায় 2018 থেকে ওয়েবসাইটটা আপনার রেজিস্টার করা, এবং বেশি একটা গ্রোথ নাই ওয়েবসাইটটার, কিন্তু আপনাকে এই ওয়েবসাইটটা আসলে অর্থিত হবে না। চাইলে নিতে পারেন যদি, কিন্তু যদি বলে যে আপনি ধরেন যে প্রায় $50 $60 চায়, ডিমান্ড করে, তাহলে আসলে এটা অর্থ হবে না। কারণ হচ্ছে যে আপনি চেষ্টা করবেন ট্রাফিক 1K এর উপরে নিতে, ঠিক আছে? ট্রাফিক চেষ্টা করবেন 1K এর উপরে নিতে, এবং রেফারিং ডোমেনও 200 যাতে থাকে, মিনিমাম 200 থাকে, এবং প্রায় 1000 ব্যাকলিংক যাতে থাকে। সো এইগুলো হচ্ছে আপনি একটা নোট ডাউন করে নিন। আর কিওয়ার্ডও যাতে আপনার 500 প্লাস হয়। সো এইগুলো হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনাকে এইগুলো দেখতে হবে। সো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনি একটা গেস্ট পোস্ট সাইট খুঁজে বের করবেন, ঠিক আছে? সো এখন আমরা আসেন আরেকটা কথায় যাই। এখন এই ওয়েবসাইটটাকে, লেটস সে আমার এই ওয়েবসাইটটা পছন্দ হয়েছে, অর্থাৎ এই ওয়েবসাইটটা আমি কি করতে চাচ্ছি, এই ওয়েবসাইটটাকে আমি চুজ করতে চাচ্ছি, গেস্ট পোস্ট আমি পাবলিশ করতে চাই ওয়েবসাইটে। কারণ আপনি চাইলেই তো ওয়েবসাইটে গেস্ট পোস্ট পাবলিশ করতে পারবেন না, বিকজ ইউ হ্যাভ নো কন্ট্রোল অন দিস ওয়েবসাইট, তাই না? ওয়েবসাইটের ব্যাক এন্ডে কোনো কন্ট্রোল নেই। আপনি চাইলে ওয়েবসাইটে কি করতে পারবেন না, গেস্ট পোস্ট পাবলিশ করতে পারবেন না। আপনাকে ইউ হ্যাভ টু কন্ট্রাক্ট দ্য সাইট ওনার। সো কিভাবে আপনি সাইট ওনারকে খুঁজে পাবেন? সো এটা একটু সিম্পলি আছে, এতটা কঠিন না। সর্বপ্রথম আপনি কি করবেন, আপনি নিচে যাবেন, নিচে যেয়ে আপনাকে দেখতে হবে মেইল আছে কই। সো মেইল আপনি নর্মালি কন্ট্যাক্ট সেকশনে গেলেই পেয়ে যাবেন, ঠিক আছে? তো আপনি আগে সবার আগে বের করবেন কন্ট্যাক্ট সেকশন। এই ওয়েবসাইটে কন্ট্যাক্ট আস কোথায়, এই যে হচ্ছে মেইল, দেখেন ওই দেখেন নিচে দেওয়া আছে মেইল টু। এখানে ক্লিক করলে আপনার তারা মেইলে নিয়ে যাবে প্রবাবলি, দেখছেন এই যে মেইলে চলে আসবে, ঠিক আছে? সো আপনি ওইখান থেকে কি করতে পারতেছেন, এখান থেকে মেইল করতে পারতেছেন, আপনি ফেসবুকে তাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন, আপনি চাইলে টুইটারে করতে পারেন, আপনি চাইলে লিঙ্কডইন করতে পারেন। এখন আপনাকে একটু বিষয়টা সহজ কিভাবে করবেন সেটা একটু শিখাই দিই। আপনাকে সর্বপ্রথম একটা স্প্রেডশিটে একটা শিট বানাইতে হবে, এবং সেই শিটটা বানায়, লেটস সে আমি একটা স্প্রেডশিট আমি দেখাই দিচ্ছি। এইরকম একটা ওয়েবসাইট, এটা হচ্ছে আপনারই। আপনাকে এখন কি করতে হবে, আপনাকে ওয়েবসাইট এরকম একটা শিট বানিয়ে দেবে, ওয়েবসাইট TRAS, এই তিনটার জন্য আলাদা আলাদা করে ঘর দিতে পারেন, ঠিক আছে? ক্লায়েন্ট যেগুলো চাই আমি সেগুলো দেখাচ্ছি। ট্রাফিক কিওয়ার্ডসটা ক্লায়েন্ট চায় না, রেফারিং ডোমেনটা ক্লায়েন্ট চায় না। ক্লায়েন্ট নর্মালি এটা চাবে। তারপর হচ্ছে আপনাকে এই কতদিনের মধ্যে আর কি আপনি এই ওয়েবসাইটটা আপনার পোস্টটাকে পাবলিশ করবে, ইন্ডেক্স করবে, সেটা আপনি দেখতে পারেন।
নরমালি একদিনের মধ্যে আপনার করে দিবে। তারপরে এই ওয়েবসাইট থেকে আপনি কি লিঙ্ক পাবেন? নো ফলো লিঙ্ক পাবেন না ডু ফলো লিঙ্ক পাবেন? যেটা আমি আগের ক্লাসেও বলছিলাম, নো ফলো মিন্স কি? নো ফলো অর্থাৎ গুগল তো লিঙ্ক টু লিঙ্ক ভিজিট করে। সো নো ফলো লিঙ্ক যদি থাকে, একটা ট্যাগের ভিতর যখন নো ফলো লিঙ্ক দেওয়া থাকবে তখন গুগল কি করবে? ওই ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে আসবে না। যখন ডু ফলো দেওয়া থাকবে তখন হচ্ছে গুগল ওই ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে আসবে। এবং ডু ফলো লিঙ্ক হচ্ছে ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট গুগলের কাছে রাদার দেন নো ফলো। ওকে, সো আপনাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। সো এখানে আপনি লিখবেন যে লিঙ্ক টাইপ, দেন নিচে দিতে পারেন নো ফলো, ডু ফলো। ঠিক আছে, সো এটা আপনি আর যত সুন্দর করে আপনি করতে পারেন। ঠিক আছে, আপনি কিভাবে করতে পারেন? এখান থেকে আপনি এই যে ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করতে পারেন। ড্রপ ডাউন মেনুতে দিতে পারেন নো ফলো, ডু ফলো, হোয়াট এভার ইউ ওয়ান্ট। নো ফলো, ডু ফলো, ফলো বলার মনে ভুল করেছি আমি। আচ্ছা, যাই হোক, আমি ফলো বানানি। আচ্ছা, এই যে নো ফলো ডু ফলো, লেটস সে এইভাবে হচ্ছে আপনি এখানে কি করতে পারেন? এখানে দিতে পারেন। ওকে, তারপর হচ্ছে আপনি সাইটে মেইল রাখবেন। মেইল, ফেসবুক অ্যাড্রেসও চাইলে রাখতে পারেন, মানে এইভাবে রাখবেন। এবং আরেকটা রাখবেন হচ্ছে ইউএসডি, মানে হচ্ছে ওই যে যেটা বললাম ম্যাক্সিমাম গেস্ট পোস্ট হয়ে থাকে পেইড গেস্ট পোস্ট। সো আপনাকে যখন আপনি কন্ট্যাক্ট করবেন ওই গেস্ট পোস্ট ওয়েবসাইট ওনারকে, তখন তারা আপনাকে আপনার কাছে একটা পেমেন্ট তারা চাইবে, ডিমান্ড করবে। আপনাকে নেগোসিয়েশনটা ভালোভাবে করতে হবে তাদের সাথে, যাতে আপনিও একটা ভালো প্রফিট রাখতে পারেন এবং আপনার ক্লায়েন্টও যাতে অনেক টাকা দিতে না হয়। কারণ ধরেন যে ক্লায়েন্টরা নরমালি আপনার কাছে এসে ফ্রি গেস্ট পোস্ট খুঁজবে। অনেক ক্লায়েন্ট আছে যারা এটা চাবে না, যে টাকা দিতে চাবে না। বাট আরো যদি এটা অনেক বেশি টাকা হয় তখন কিন্তু আরো সমস্যা। সো এটাও কিন্তু আপনাকে কি করতে হবে? খেয়াল করতে হবে। দুই দিক থেকেই আপনাকে মানে একটা সুন্দর একটা সুইট স্পট খুঁজতে হবে। সো সেই সুইট স্পটটাই হচ্ছে আপনাকে একটু ঠান্ডা মাথায় নেগোশিয়েট করে সুন্দরভাবে ব্যালেন্স রাখতে হবে, যেখানে আপনিও প্রফিট করতে পারবেন, ওই যে ওয়েবসাইট ওনার আছে ও ভালো পারবে, প্রফিট করতে পারবে, এবং আপনার ক্লায়েন্টের জন্য এটা ভালো হবে। সো ইটস এ উইন উইন সিচুয়েশন ফর সব পার্টির জন্যই। আশা করি বিষয়টা বুঝছেন। এখন চলুন আমি দেখিনি যে এদের কিছু ক্রাইটেরিয়া থাকে। যদি যে কোনো ওয়েবসাইটে আপনি যখনই গেস্ট পোস্ট করতে চান, তাদের কিছু ক্রাইটেরিয়া থাকে। এখন তাদের কি ক্রাইটেরিয়া গুলো আছে আমরা যদি একটু চেক করি। এই দেখেন, এখানে কিন্তু পেমেন্টের অপশন বলে দিছে, তাই না? এখানে দেখেন পেমেন্টের যে অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তো আপনাকে এখানে পেমেন্টেরও কিছু অপশন এখানে বলে দিছে। আমার এখনো ঠান্ডা কমে নাই। তো এখানে কিছু ডু ইউ অ্যাকসেপ্ট গেস্ট পোস্ট? ইয়েস, এরা মনে হয় অ্যাকসেপ্ট করে গেস্ট পোস্ট। এবং এখানে আপনি খুঁজে পাবেন, দেখি চলেন। একটু টাইম লাগতেছে কেন? এই যে দেখেন, এরা হচ্ছে গেস্ট পোস্ট কি করে? অ্যাকসেপ্ট করে। হুম, no plagiarism content, we will check thoroughly before accepting your articles. No articles with tons of grammar issues. No indecent content with adult content or profanity. Ask us about your article idea in the contact form below. মানে ওদের যে ওরা যে রিকোয়ারমেন্ট আপনাকে দিবে, আপনাকে সেটাই ফলো করতে হবে, আদারওয়াইজ আপনার যে পোস্ট আছে সেটাকে অ্যাপ্রুভ করবে না। সো দিজ আর দ্য থিং ইউ শুড কনসিডার বিফোর সিলেক্টিং এনি ওয়েবসাইট ফর ইউর ক্লায়েন্টস অর বিফোর পাবলিশিং এনি গেস্ট পোস্ট ফর ইউর ক্লায়েন্টস। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। আর যদি কোনো সমস্যা থেকে থাকে গেস্ট পোস্টের নিয়ে, কিভাবে গেস্ট পোস্ট করবেন, আমি আরো ভিডিও আপলোড করব। এবং ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে আমি মার্কেটিং রিলেটেড ভিডিওগুলো আপলোড করা শুরু করব খুব তাড়াতাড়ি। আমি আসলে অনেক বিজি, দ্যাটস ওয়াই আই এম নট getting enough time to create a new video, and that's why my video
গুলা একটু লেট হয়ে যাচ্ছে ই করতে। আমি যত তাড়াতাড়ি সম্ভব এই যে ফুল কোর্সটা আছে এটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করব। অলমোস্ট আমরা 80% কভার করে ফেলছি। সো আমরা অফ পেজের কিছু কোর্স, কিছু স্ট্র্যাটেজি, কিছু গেস্ট পোস্ট, কিছু ব্যাকলিঙ্কিং টেকনিক গুলো বাকি আছে যেটা আমরা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবো এবং হোপফুলি আই উইল ফিনিশ দিস কোর্স উইদিন জানুয়ারি। সো আশা করি বিষয়টা বুঝছেন এবং যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন নাই, আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনি আই ক্যান গ্যারান্টি আপনি অনেক ভালো ভালো কন্টেন্ট ইন ফিউচার পেতে চলেছেন এবং যেটা আপনার ক্যারিয়ারের জন্য অনেক অনেক উপকার হবে। এবং আমি ভাই জানি বিষয়টা যে আপনারা যারা চেষ্টা করতেছেন, মানে যারা চাচ্ছেন যে আসলে অনেক ভালো কিছু করতে কিন্তু এনাফ মেন্টর পাচ্ছেন না অথবা এনাফ মানে কারোকে বিলিভ করতে পারতেছেন অথবা কোনো কন্টেন্টটা কিভাবে আপনি আগাবেন সামনের দিকে এটা বুঝতেছেন না, আমি তাদের পাশে আছি। আমি আপনার মেন্টর না, আমি আপনার ভাই। সো আপনি আমাকে এটুকু সময় দিয়েন যাতে আমি আপনাদেরকে সেইভাবে গাইড করতে পারি। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সো বেল আইকনে ক্লিক করে রাখেন যাতে নোটিফিকেশন এর পরবর্তী ভিডিও যখনই নোটিফিকেশনটা আপনি পাবেন আপনি চলে আসতে পারেন। ঠিক আছে? সো টিল দেন সবাইকে আসসালামু আলাইকুম।